সুপ্রিয় দর্শক, সিনেমা জগতের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও মা হওয়ার গুঞ্জনে চারিদিক তোলপাড়। প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের মতোই এবারও বিষয়টি রহস্যময়। এবার শাকিব ও বুবলির ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। শাকিব ও বুবলির কন্যা সন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান। কন্যার নাম ঠিক হলেও শাকিব খান কিংবা বুবলির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই ইস্যুতে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন বাংলাদেশের পরিচিত মুখ ব্যারিস্টার জাইমা রহমান। তিনি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ও শার্লিন খানের পাশে এসে দাঁড়িয়েছেন। সাধারণত বিনোদন জগতের বিষয়ে মন্তব্য না করা জাইমা রহমান এবার নারী অধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে সরব হয়েছেন। বুবলির অসহায়ত্ব ও শাকিব খানের রহস্যময় নীরবতা তাকে ব্যথিত করেছিল। এ কারণেই বুবলির পাশে দাঁড়িয়েছেন জাইমা রহমান। জাইমা রহমান বুবলির উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বলেন, একজন মা ও নারীর কেন বারবার নিজের সন্তানের পরিচয় নিয়ে এমন পরিস্থিতির শিকার হতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক। শাকিব খানের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, যদি বুবলির এই সন্তানের সঙ্গে আপনার বিন্দুমাত্র সম্পর্ক থাকে তাহলে মেগা স্টার হিসেবে নয়, একজন মানুষ ও বাবা হিসেবে দায়িত্ব নিতে শিখুন। আর এরই পরিপ্রেক্ষিতে শাকিব খানকে সরাসরি টেলিফোন করেন জাইমা রহমান। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার এমন ধোঁয়াশা তৈরি করা কোনো আদর্শ মানুষের কাজ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান শাকিব খানকে এমনটি বললেন। এদিকে জাইমা রহমান তিনি নিজেই শাকিব খানের ভক্ত হিসেবে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন। তিনি বলেন, আমি শাকিব খানের সিনেমা অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে তার মুভি দেখে বড় হয়েছি। তিনি আমাদের দেশের গর্ব। তাকে তার স্ত্রীর সন্তান নিয়ে এমন তালবাহানা করা আর চলবে না। যার যেমন স্বীকৃতি চাওয়া পাওয়া আছে, শাকিবকে সেটা পূরণ করতেই হবে। ব্যারিস্টার জাইমা রহমানের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকে তার সাহসী অবস্থানের প্রশংসা করছেন, আবার কেউ কেউ বলছেন এটি ব্যক্তিগত বিষয়ে অযাচিত হস্তক্ষেপ। অপু বিশ্বাসও সম্প্রতি বুবলির দ্বিতীয় সন্তানের বিষয়ে মুখ খুলে বলেছেন, যদি সত্যি হয় তাহলে শাকিব খানকে স্বীকৃতি দিতেই হবে, কারণ বুবলি এখনো তার স্ত্রী। এদিকে গুঞ্জনের মাঝে গতকাল শাকিব খান লাইভে এসে আপ্লুত হয়ে পড়েন। শাকিব খানকে দেখা যায় হাজার সাংবাদিকের ভিড়ে তিনি শার্লিনকে নিয়ে বিব্রতকর প্রশ্নের উত্তর দিচ্ছেন। তবে শাকিবের বিস্তারিত বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি। বুবলি বর্তমানে শারীরিক অবস্থার কারণে শুটিং থেকে দূরে আছেন। ডিএনএ টেস্ট রিপোর্ট ভুয়া নয়, এটি সত্য, এটাও প্রমাণ দিয়েছেন জাইমা রহমান। শাকিব খানকে আশ্বস্ত করে বলেন, এরপরও ডিএনএ টেস্টের পুনরায় টেস্ট করা হবে। এই সন্তানকে আপনি স্বীকৃতি দিন, এতে আপনারই ভালো হবে। কেননা অবুঝ সন্তান, তার তো কোনো দোষ নেই। তাকে আপনি পিতৃ পরিচয় না দিলে অবুঝ শিশুর সঙ্গে বেইমানি করা হবে। সন্তানটি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনারা যেভাবে তার অস্তিত্ব নিয়ে খেলছেন, এটাকে বলা হয় নোংরা খেলা। জাইমা রহমান শাকিব খান এবং বুবলিকে অনুরোধ করেন খুব দ্রুত যেন শার্লিনের সম্মান ফিরিয়ে দেয়া হয় পিতৃ পরিচয়ের অধিকার। এছাড়া নারী হিসেবে বুবলিকে মানুষ আঙুল তুলছে, তারও সমাজে একটি সম্মান রয়েছে। শাকিব বুবলির এই সম্পর্কের জটিলতা দর্শকদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মেগাস্টার শাকিব খান কিভাবে এই পরিস্থিতি সামাল দেন, সেটাই এখন দেখার বিষয়। নারী অধিকার ও পারিবারিক দায়িত্বের প্রশ্নে জাইমা রহমানের এই মন্তব্য নতুন করে আলোচনা শুরু করেছে। ব্যারিস্টার জাইমা রহমানের কঠোর মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন টক শো, সব জায়গায় বর্তমানে একটাই আলোচনা, শাকিব খান ও শবনম বুবলি, সেই সাথে শার্লিনের ব্যক্তিগত জীবনের এই জটিল অধ্যায় কি শুধু একটি সেলিব্রিটি কেলেঙ্কারি, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর সামাজিক বার্তা। জাইমা রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে অর্থ কিংবা স্টারডাম কোনো ব্যক্তিকে পারিবারিক দায়িত্ব থেকে মুক্তি দেয় না। তিনি যেভাবে বলেছেন, মেগা স্টার হিসেবে নয়, একজন মানুষ ও বাবা হিসেবে দায়িত্ব নিন। এই কথাগুলো শুধু শাকিব খানের জন্য নয়, সমাজের সকল পুরুষের জন্যই একটি হুঁশিয়ারি। বাংলাদেশের সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীরা সন্তান জন্ম দিয়ে একা হয়ে যান। স্বামী বা সঙ্গীর পক্ষ থেকে স্বীকৃতি ও দায়িত্বের অভাবে তাদের মানসিক ও সামাজিক চাপ অসহনীয় হয়ে ওঠে। বুবলির ক্ষেত্রে দুবার একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি
পুনরাবৃত্তি এই সমস্যাকে আরো প্রকট করে তুলেছে। অনেকে প্রশ্ন তুলছেন, শাকিব খানের মতো একজন সুপারস্টার, যিনি লাখো তরুণ তরুণীর আইডল, কেন বারবার তিনি এমন ধোঁয়াশা তৈরি করছেন? প্রথম সন্তান শেরজাদ খান বীরের জন্মের সময়ও একই রকম রহস্য ছিল। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই গুঞ্জনের ভিত্তিতে খবর ছড়িয়েছে। এবার দ্বিতীয় কন্যা সন্তানের ক্ষেত্রেও একই চিত্র। এতে শুধু বুবলির মানসিক স্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শাকিবের ইমেজও প্রশ্নবিদ্ধ হচ্ছে। যে শাকিব খানকে দর্শকরা পর্দায় দেখেন সাহসী দায়িত্বশীল নায়ক হিসেবে, বাস্তবে তার ব্যক্তিগত জীবন সেই ইমেজের সঙ্গে মেলে না, এমন অভিযোগও উঠছে। এদিকে অপু বিশ্বাসের সাম্প্রতিক মন্তব্য গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেছেন, শার্লিনের পিতৃ পরিচয় শাকিবকেই দিতে হবে, কারণ আইনগতভাবে বুবলি এখনো তার স্ত্রী। তাছাড়া সন্তানের এটি পুরোপুরি হক পিতৃ পরিচয় পাওয়ার। বাবা হয়ে এই দায়িত্ববোধ থেকে শাকিবকে পিছপা হলে চলবে না। এই বিবৃতি থেকে বোঝা যায়, শাকিব খানের ব্যক্তিগত জীবনের জটিলতা শুধু একজন নারীর সঙ্গে সীমাবদ্ধ নয়, এটি একাধিক নারী ও শিশুর জীবনকে প্রভাবিত করছে। সোশ্যাল মিডিয়ায় জাইমা রহমানের সমর্থনে হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। অনেক নারী লিখছেন, একজন মা হিসেবে আমরা বুবলির পাশে আছি। আবার কেউ কেউ শাকিবের সমর্থনে বলছেন, ব্যক্তিগত বিষয়ে এত হস্তক্ষেপ ঠিক নয়। এই বিভক্তিও দেখিয়ে দিচ্ছে যে দেশের সেলিব্রিটি সংস্কৃতিতে এখনো স্বচ্ছতার অভাব রয়েছে। দর্শকরা চান তাদের আইডলরা পর্দার বাইরেও দায়িত্বশীল হন। শাকিব খান সম্প্রতি একটি লাইভে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখের পানি ধরে রাখতে পারেননি বলে দাবি করেছেন কয়েকজন অনুসারী। এদিকে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, শাকিব খান তার কন্যা সন্তানকে নিজে কোলে নিয়েছেন এবং দিয়েছেন পিতৃ পরিচয়। এআই চেক ফ্যাক্ট রিপোর্ট থেকে জানা যায়, এটা মূলত এআই রিলেটেড ভিডিও। শাকিব খান যেন শার্লিনকে মেনে নেয়, এজন্যই একটি রূপক ভিডিও তৈরি করেছেন। তবে এখনো কেন গণমাধ্যমে শাকিব খান নিশ্চুপ রয়েছেন? মেগাস্টার কি এখনো সময় নিচ্ছেন, নাকি বিভিন্ন আইনি জটিলতা তাকে চুপ রেখেছে? বিনোদন বিশ্লেষকদের মতে শাকিব খানের ক্যারিয়ার এখনো শীর্ষে, কিন্তু ব্যক্তিগত জীবনের এই অস্থিরতা যদি চলতে থাকে, তাহলে দর্শকদের মধ্যে তার প্রতি আস্থা কমতে পারে। ব্যারিস্টার জাইমা রহমানের এই অবস্থানকে অনেকে সাহসী পদক্ষেপ বলছেন। তিনি প্রমাণ করেছেন যে জাইমা রহমান নারী অধিকারের প্রশ্নে অবস্থান স্পষ্ট করতে কোনো তারকার খ্যাতিও তাকে দ্বিধায় ফেলতে পারবে না। তার কথায় যার যেমন স্বীকৃতি তাকে তেমনই দিতে হবে। এই সহজ সত্যটি যদি শাকিব খান অনুসরণ করেন, তাহলে এই নাটকের ইতি ঘটতে পারে ইতিবাচকভাবে। এদিকে এ বিষয়ে মুখ খুলেছেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, আপনি দ্রুত আপনার সন্তানটিকে মেনে নেন। সমাজ হিসেবে আমাদের উচিত নারীদের একা না ফেলে পাশে দাঁড়ানো, আর তারকাদের উচিত বুঝতে পারা যে পর্দার বাইরের জীবনেও একটি বড় মঞ্চ, যেখানে দায়িত্বশীলতায় সবচেয়ে বড় অভিনয়। রুমিন ফারহানার মতো একজন জনপ্রিয় ব্যারিস্টার যখন বুবলির পাশে এসে দাঁড়ায়, তখন শার্লিনের পিতৃ পরিচয় নিয়ে আর কোনো বাধা থাকবে না, এমনটিও ধারণা করছেন নেটিজেনেরা। রুমিন ফারহানা বুবলিকে আশ্বস্ত করে বলেন, শার্লিনের পিতৃ পরিচয় তিনি যেভাবে হোক তাকে দিয়ে ছাড়বেন। এদিকে রুমিন ফারহানার এই বক্তব্যের পর দর্শকরা অপেক্ষায় আছেন একটি সুস্পষ্ট, সাহসী ও দায়িত্বশীল ঘোষণার। কারণ মেগাস্টারের খ্যাতি যত বড়ই হোক, মানুষ হিসেবে তার দায়িত্ব আরো বড়। রুমিন ফারহানা ও ব্যারিস্টার জাইমা রহমানের এই স্পষ্ট মন্তব্য শুধু শাকিব বুবলি ইস্যুকেই নতুন করে উস্কে দেয়নি, বরং বাংলাদেশের সেলিব্রিটি সমাজে পারিবারিক দায়িত্ব ও নারী অধিকার নিয়ে এক বড় আলোচনার সূচনা করেছে। একজন নারী আইনজীবী হিসেবে রুমিন ফারহানা যেভাবে সুপারস্টারের খ্যাতি ছাপিয়ে মানবিকতার প্রশ্ন তুলেছেন, তা প্রশংসার দাবি রাখে। এদিকে জাইমা রহমানের কথায়ও ফুটে উঠেছে, খ্যাতি যতই বড় হোক, সন্তানের প্রতি দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। শাকিব খানের ভক্তরাও এখন দ্বিধায় পড়েছেন। পর্দায় তিনি যে দায়িত্বশীল নায়কের চরিত্রে অভিনয় করেন, বাস্তব জীবনে সেই ইমেজ ধরে রাখতে পারছেন কিনা, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। বুবলির 2 সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে এবার শাকিব খানের সিদ্ধান্তের উপর। যদি শাকিব এখনো নীরবতা অব্যাহত রাখেন, তাহলে সমালোচনা আরো তীব্র হবে এবং তার দীর্ঘদিনের অর্জিত গর্বের ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে। জাইমা রহমান এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যেভাবে বুবলির পাশে এসে দাঁড়িয়েছেন শার্লিনের পিতৃ পরিচয় নিশ্চিত করতে, বিষয়টি আপনারা কে কোন চোখে দেখছেন? এবার কি শার্লিন সত্যি পেতে পারে তার পিতৃ পরিচয়ের অধিকার? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।